এই ভিডিওতে আমরা বিভিন্ন স্যালারির জন্য বেস্ট ক্রেডিট কার্ডগুলো দেখব। আমরা লোয়েস্ট স্যালারির ব্র্যাকেটটি দেখব প্রতি বছর 3 লক্ষ টাকা এবং হাইয়েস্ট স্যালারির ব্র্যাকেটটি 40 লক্ষ টাকা। আমি যে ক্রেডিট কার্ডগুলো ব্যবহার করি সেগুলো বিভিন্ন ধরনের বেনিফিটস বা রিওয়ার্ডস প্রদান করে। কিছু ক্রেডিট কার্ড সরাসরি ক্যাশব্যাক অফার করে, এগুলো ব্যবহার করা সবচেয়ে সহজ। কিছু ক্রেডিট কার্ড রিওয়ার্ডস পয়েন্ট অফার করে, যা একটু কমপ্লিকেটেড হতে পারে, কারণ আপনাকে তাদের পয়েন্টস এবং কনভার্সনস গুলো ট্র্যাক করতে হবে। তবে তাদের রিওয়ার্ডস রেট জেনারেলি সরাসরি ক্যাশব্যাক ক্রেডিট কার্ডের চেয়ে ভালো। টপ হোটেল এবং ট্রাভেল ক্রেডিট কার্ড গুলো এই স্তরে পড়ে। যে কোনো রিওয়ার্ডস পয়েন্ট কনভার্সন বেশ ট্রিকি হতে পারে, তবে কনভার্সনও বেশ ভালো। তবে আমি বিগিনার্সদের জন্য এগুলো রেকমেন্ড করব না। বিগিনার্সদের জন্য আমি সিম্পল ক্যাশব্যাক কার্ডগুলো রেকমেন্ড করব এবং ধীরে ধীরে আপনার আয় বৃদ্ধি পাওয়ার সাথে সাথে এবং আপনি ক্রেডিট কার্ডের খেলাটা বুঝতে পারার সাথে সাথে আপনি সিঁড়িটি উপরে উঠতে পারবেন। আসুন সবচেয়ে বিগিনার্স লেভেল স্যালারি দিয়ে শুরু করি, যা 3 থেকে 6 লক্ষ টাকা স্যালারি ব্র্যাকেট, কারণ এই স্যালারির ক্ষেত্রে প্রতিটি পয়সা গুরুত্বপূর্ণ। আমি একটা লাইফ টাইম ফ্রি ক্রেডিট কার্ড রেকমেন্ড করব, যার সাথে ভালো জয়নিং বোনাসও আছে। জেনারেলি আমি নোটিস করেছি যে একটা নো ননসেন্স ক্রেডিট কার্ড কেনা মেক সেন্স, যা ইউপিআই খরচেও ভালো ক্যাশব্যাক প্রদান করে। সাধারণত বাজারে সমস্ত ক্রেডিট কার্ডের মাসিক ক্যাশব্যাক একটা লিমিট থাকে, কিন্তু এমন একটা কার্ড আছে যার কোনো ক্যাপিং নেই। এটাকে ক্রেডিট পে ইয়েস ব্যাংক এসি রুপাই ক্রেডিট কার্ড বলা হয়। এটা একটা খুব সহজ নো ননসেন্স ইউপিআই ক্রেডিট কার্ড, যা সমস্ত স্পেন্ড ক্যাটাগরি ভালো রিওয়ার্ড সহ। তাহলে চলুন আমি ব্যাখ্যা করি কিভাবে। এখনো পর্যন্ত আমরা যে সমস্ত ইউপিআই ক্রেডিট কার্ড দেখেছি, যেমন কি এইচডিএফসি, টাটা নিউ বা কিউবি ক্রেডিট কার্ড, আমরা 1 to 1.5% ক্যাশব্যাক পাচ্ছিলাম। কিন্তু এই কার্ডের সাথে আপনি ইউপিআই খরচ কোনো ছাড় ছাড়াই এর উপর ফ্ল্যাট 2% ক্যাশব্যাক পাবেন। তবে হ্যাঁ, আপনি এই 2% ক্যাশব্যাক তখনই পাবেন যখন আপনি ক্রেডিট পে অ্যাপের মাধ্যমে লেনাদেনা করবেন। এই কার্ডের মাধ্যমে আপনি অ্যামাজন পে, ফ্লিপকার্ট, সুইগি, জোম্যাটো ইত্যাদি ব্র্যান্ডের উপর 6 থেকে 60% পর্যন্ত ছাড় পাবেন। আপনি ক্রেডিট পে অ্যাপে এই ব্র্যান্ডগুলোর শপিং ভাউচার পাবেন। ক্যাশব্যাক ব্যবহার করে আপনি 6 থেকে 60% পর্যন্ত ছাড়ে এই ভাউচারগুলো কিনতে পারেন। তো বন্ধুরা, যেহেতু এই কার্ডটি টেকনিক্যালি একটা ইয়েস ব্যাংক কার্ড, তাই আপনি ইয়েস ব্যাংক থেকে ডিসেন্ট রিওয়ার্ডসও পাবেন। অনলাইন শপিং 2%, অফলাইন শপিং 1% এবং ইউটিলিটি বিলস এর উপর 0.50%। ফিমেল সার্চার্জ ওয়েভারও পাওয়া যায়। এই কার্ডের দুটো জিনিস আমার ভালো লেগেছে। একটা হলো যে এরা তো কোনো র্যান্ডম ব্র্যান্ডের সাথে টাই আপ করেন যার কোনো ইউটিলিটি নেই আর যেটা কেউ ব্যবহারও করে। তারা কিন্তু পপুলার ব্র্যান্ডসের সাথে টাই আপ করেছে, যেমন অ্যামাজন, সুইগি, জোম্যাটো ইত্যাদি, যেটা আমরা আমাদের ডেইলি লাইফে ব্যবহার করে থাকি। সম্প্রতি তারা বিল পেমেন্ট চালু করেছে। ক্রেডিট পে দিয়ে আপনি মোবাইল রিচার্জ, বিদ্যুৎ, ফাস্ট্যাগ ইত্যাদি বিল পরিশোধ করতে পারবেন এবং প্রতিটি বিল পেমেন্টে আপনি 10 টাকা ক্যাশব্যাকও পাবেন। খুব শীঘ্রই আমরা এই অ্যাপে এফডি বুকিং, সোনা কেনা ইত্যাদির মতো অন্যান্য বৈশিষ্ট্য আশা করছি। এই কার্ডের আবেদন করার জন্য আপনার বয়স কমপক্ষে 21 বছর হতে হবে এবং প্রতি মাসে ন্যূনতম বেতন 25,000 টাকা হতে হবে। এবং হ্যাঁ, আপনার ইতিমধ্যে ইয়েস ব্যাংক ক্রেডিট কার্ড থাকা উচিত নয়। ইয়েস ব্যাংকের প্রতিটি গ্রাহকের জন্য এই কার্ড পলিসি রয়েছে। ইতিমধ্যে আপনার কাছে ইয়েস ব্যাংকের কোনো ক্রেডিট কার্ড না হওয়া উচিত। আপনি যদি এসি রুপাই ক্রেডিট কার্ডের জন্য আবেদন করেন এবং এটি ক্রেডিট পে ইউপিআই এর সাথে লিংক করেন, তাহলে আপনি 1000 টাকার জয়নিং বোনাস পাবেন। তাহলে এটা অনেকটা বিনামূল্যের টাকার মতো, কারণ কার্ডটি আজীবন বিনামূল্যে। শুধুমাত্র ক্রেডিট পে অ্যাপের সাথে লিংক করলে আপনি 1000 টাকা পাবেন। আমি মনে করি এটা আপনার আবেদনের সিদ্ধান্তকে বেশ সহজ করে তোলে। কার্ডের জন্য আবেদন করার লিঙ্কটা ডেসক্রিপশনে রয়েছে। এবার আসুন 6 থেকে 12 লক্ষ বেতনের লোকেদের খুঁজে বার করি। এই বিভাগটা বেশ আকর্ষণীয়, কারণ এটা বেশ অনেকগুলো অপশন খুলে দেয়। আসলে আপনি এখানে একাধিক কার্ড রাখার কথা বিবেচনা করতে পারবেন এবং আজীবন ফ্রির কার্ড থেকে বার্ষিক ফি কিন্তু খুব ভালো সুবিধা সহ কার্ডগুলোতে স্থানান্তর করতে পারেন। এখানে আমাদের প্রথম সুপারিশ হবে এসবিআই ক্যাশব্যাক কার্ড। এসবিআই ক্যাশব্যাকের মাধ্যমে আপনি 5% ক্যাশব্যাক পাবেন। এসবিআই ক্যাশব্যাক আপনাকে অ্যামাজন, ফ্লিপকার্ট, মিন্ত্রা, সুইগি, জোম্যাটো ইত্যাদির মতো প্রায় সমস্ত অনলাইন খরচে 5% পর্যন্ত ক্যাশব্যাক দেবে। কিন্তু এসবিআই ক্যাশব্যাকের মাধ্যমে আপনি প্রতি মাসে প্রায় 5,000 টাকা ক্যাশব্যাক পাবেন, যা 99% মানুষের জন্য উপযুক্ত। অর্থাৎ এই 5,000 আয় করতে হলে আপনাকে প্রতি মাসে 1 লক্ষ টাকা খরচ করতে হবে। এছাড়াও এসবিআই ক্যাশব্যাকের মাধ্যমে আপনি অফলাইন খরচে 1% পর্যন্ত ক্যাশব্যাক পাবেন। কিন্তু এই কার্ডটা পেতে হলে আপনাকে 999 রুপিস
এবং জিএসটি যোগদান ফি দিতে হবে। তাই ন্যায্যভাবে বলতে গেলে আপনি 1 বছরে 2 লক্ষ টাকা খরচ করে এই ফি ওয়েভ করতে পারেন। সত্যি বলতে এই কার্ডের মূল্য তখনই উপলব্ধি করা হবে যখন আপনি এই ব্যয়ের মাইলস্টোন টাচ করবেন। যদি আপনার অনলাইন স্পেন্ড 1 বছরের চেয়ে কম হয়ে থাকে তাহলে এই কার্ডটা কিন্তু আপনার জন্য সঠিক নাও হতে পারে। যদি তাই হয় তাহলে আপনি অ্যামাজন, আইসিআইসিআই অথবা এসবিআই ফ্লিপকার্ট বিবেচনা করতে পারেন। এসবিআই ফ্লিপকার্ট হলো একটা রিলেটিভলি নতুন চালু হওয়া কার্ড যা মিন্ত্রাতে 9.5% ক্যাশব্যাক, ফ্লিপকার্টে 5%, ক্লিয়ারট্রিপে 5%, পিভিআর, উবার এবং জোম্যাটোতে 4% অফার করে। কিন্তু সকল বিভাগেই ম্যাক্সিমাম 4,000 টাকা ক্যাশব্যাক প্রতি কোয়ার্টার, প্রতি মাস নয়। এই ক্যাপিং এর জন্য এই কার্ডের ইফেক্টিভনেস কিছুটা কমে যাবে। এই কার্ডের জয়নিং ফি 500 রুপিস প্লাস জিএসটি এবং ফি পরিশোধ করার পরে আপনি 250 রুপিসের ফ্লিপকার্ট ভাউচার পাবেন। এখন লিমিটেড টাইমের জন্য এই কার্ডের মাধ্যমে আপনি ফ্লিপকার্ট থেকে অতিরিক্ত গিফট কার্ডও পাচ্ছেন এবং ক্লিয়ার ট্রিপ যার মূল্য 500 টাকা। এই কার্ডটা নেওয়ার মানে তখনই দাঁড়ায় যদি মাসে আপনার 10 থেকে 15,000 টাকা খরচা মিনিমাম হয়ে থাকে। কিন্তু যদি তাই না হয়, যদি আপনার বেশিরভাগ খরচাটাই অ্যামাজন পেতে হয়, তাহলে আপনার অ্যামাজন, আইসিআইসিআই নেওয়া উচিত। এখন এটি ক্রেডিট কার্ডের ওজি হয়ে উঠেছে। সত্যি বলতে এটা আমারও প্রিয় কার্ডগুলির মধ্যে একটা। আমি গত 5 বছর ধরে পার্সোনালি এই কার্ডটি ব্যবহার করছি এবং আমি কখনো ডিসঅ্যাপয়েন্টেড হইনি। এখন গত 1 বছর ধরে এই কার্ডটার কিছুটা ডিভ্যালুয়েশন হয়েছে। গোল্ড পারচেজ, ফিউয়েল, পে, ক্যাশব্যাক, ব্র্যান্ডের মতো কয়েকটা বিভাগ, তবে কোর অফারিং এখনো ইনট্যাক্ট। এই কার্ডটি 5% ক্যাশব্যাক অফার করে। এটা অ্যামাজনে প্রাইম ইউজার্সদের জন্য ক্যাশব্যাক অফার করে, 3% নন প্রাইম মেম্বারসদের জন্য আর 2% অ্যামাজন মার্চেন্ট পার্টনার্সদের জন্য, যেমন মেক মাই ট্রিপ, ডমিনোজ, ডানজো, উবার, আরবান কোম্পানি ইত্যাদি। এমনকি এখানে 100টারও বেশি পার্টনার্স আছে যেখান থেকে আপনারা 2% ক্যাশব্যাক পেতে পারেন। এছাড়াও অন্য সমস্ত মানে ফিউয়েল আর গোল্ড ছাড়া পেমেন্ট করলে 1% ক্যাশব্যাক পাওয়া যায়। আপনি যদি ইতিমধ্যে আইসিআইসিআই ব্যাংকের কাস্টমার হন তাহলে অ্যাপ্লাই করার জন্য আপনার প্রতি মাসের মিনিমাম স্যালারি 25,000 টাকা হতে হবে। আর আপনি যদি ইতিমধ্যে আইসিআইসিআই ব্যাংকের কাস্টমার না হন তাহলে কিন্তু আপনার মিনিমাম স্যালারি 35,000 টাকা হতে হবে। হাই স্যালারি থাকলে কিন্তু সেটা ডেফিনেটলি কোনো না কোনো হেল্প করবে। এই কার্ডের খারাপ দিক হলো এই কার্ডের অ্যাপ্রুভালের রেট কিন্তু কম। তাই ইতিমধ্যে যদি আপনার এই কার্ডটা না থাকে এবং আপনি এই কার্ডটার জন্য অ্যাপ্রুভাল পান তাহলে নিজেকে খুবই লাকি মনে করুন এবং এর সর্বাধিক সুবিধাগুলো নিয়ে নিন। এরপর আসুন 12 থেকে 20 লক্ষ টাকা স্যালারির মানুষদের জন্য এটা দেখে নিন। এখন আনফরচুনেটলি এই ক্যাটাগরিতে খুব বেশি অ্যামেজিং অপশনস খোলা নেই, কিন্তু তবুও এই বিভাগে আমি একটা কার্ড উল্লেখ করতে চাই, ফোনপে, এসবিআই সিলেক্ট ব্ল্যাক। জাস্ট টু ইনফর্ম, আপনি অবশ্যই পূর্ববর্তী রেঞ্জের কার্ডগুলো বিবেচনা করতে পারেন। এই কার্ডটি ফোনপে ইকোসিস্টেমের হেভি ইউজার্সদের জন্য পারফেক্ট। এর রিওয়ার্ড স্ট্রাকচার খুবই স্ট্রেট ফরওয়ার্ড। আপনি ফোনপে অ্যাপে মোবাইল রিচার্জ এবং বিল পেমেন্টের মতো খরচের ওপর 10% ক্যাশব্যাক পাবেন এবং এর মাসিক ম্যাক্সিমাম লিমিট প্রতি মাসে 2,000 টাকা। ফোনপের মাধ্যমে পেমেন্ট করলে সুইগি, মিন্ত্রা এবং ফ্লিপকার্টের মতো মার্চেন্টের ওপর 5% ক্যাশব্যাক পাবেন। এরও প্রতি মাসে ক্যাপিং 2,000 টাকা ক্যাশব্যাক এবং অন্যান্য সমস্ত অনলাইন এবং অফলাইন খরচের ওপর 1% ক্যাশব্যাক পাবেন। আবার এই ক্যাটাগরিতে প্রতি মাসে ক্যাপিং 2,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক রয়েছে। সবচেয়ে বড় ক্যাচ হলো এই ক্যাশব্যাক আপনার স্টেটমেন্টে জমা হয় না, বরং আপনাকে ফোনপে গিফট ভাউচার ফর্মে দেওয়া হয়। এর জয়নিং ফি 1,499 প্লাস জিএসটি, যার বিনিময়ে আপনি ফোনপে গিফট ভাউচারের ক্ষেত্রে 1,500 টাকা ওয়েলকাম বেনিফিট পাবেন। তবে আপনি 1 বছরে 3 লক্ষ টাকা খরচ করে এটা ওয়েভ অফ করতে পারেন, যা এই স্যালারি ব্র্যাকেট ব্যক্তিদের জন্য ঠিক হবে। যারা একটি সহজ অ্যাপ বেসড রিওয়ার্ড সিস্টেম চান এবং ফোনপে ভাউচার ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তাদের জন্য এই কার্ডটা সেরা। এর পাশাপাশি আপনি এইচএসবিসি লাইফ প্লাস বিবেচনা করতে পারেন। এইচএসবিসি পূর্বে এইচএসবিসি ক্যাশব্যাক ক্রেডিট কার্ড অফার করছিল, যা এইচএসবিসি লাইফ প্লাস নামে পূর্ণ ব্র্যান্ড করা হয়েছে। এই কার্ডটি আপনাকে মুদিখানা, খাবার ডেলিভারি এবং ডাইনিং খরচের উপর 10% এবং অন্যান্য সমস্ত খরচের উপর 1.5% ক্যাশব্যাক দেয়। এই কার্ডে যোগদান এবং বার্ষিক ফি 999 প্লাস জিএসটির সাথে আসে। তবে যদি আপনি এই কার্ডটা ব্যবহার করে প্রথম 30 দিনে 20,000 টাকা লেনদেন করেন তাহলে আপনি 1,000 টাকা ক্যাশব্যাক পাবেন। বার্ষিক ফি ওয়েভ পেতে আপনাকে প্রতি বছর কম করে 2 লক্ষ টাকা খরচ করতে হবে। এখন গ্রসারি এবং খাবার ডেলিভারিতে আপনি যে 10% ক্যাশব্যাক পাচ্ছেন, অনলাইন এবং অফলাইন উভয় খরচের জন্য এবং ডাইনিং স্পেন্ডস এর জন্য আপনি এটা পাবেন। এর ম্যাক্স ক্যাপ প্রতি মাসে 1,000, যা আমার মতে বেশ ভালো।
যদি আপনি এটা মিনিমাইজ করেন তাহলে আপনি বছরে 10,000 থেকে 12,000 সাশ্রয় করতে পারবেন এবং এতে খরচ করার জন্য আপনাকে আপনার পথের বাইরে যেতে হবে না। এগুলো আমাদের খরচ, শুধু আপনার কার্ড লিংক করুন। আপনি প্রতি কোয়ার্টার একটা ডোমেস্টিক লাউঞ্জ অ্যাক্সেসও পাবেন, যা সত্যি বলতে কিন্তু বেশ ভালো। কিন্তু বন্ধুরা, এটা একটা নো ননসেন্স SBI ক্যাশব্যাকের মতো, যার জন্য এটি তৈরি করা হয়েছিল। কেবল এটা খুব ভালো রিওয়ার্ড দেবে, আপনি অন্য কোনো অ্যাড অন পাবেন না। নেক্সট স্যালারি রেঞ্জ 20 থেকে 25 লক্ষ টাকা। এই স্যালারি অনেক নতুন অপশনস খুলে দেয়। এখানে আপনি ক্রেডিট কার্ডের সিঁড়িতে উঠতে শুরু করতে পারেন। এই বিভাগে আমার প্রথম পছন্দ অ্যাক্সেস অ্যাটলাস। অ্যাক্সেস অ্যাটলাসের জয়নিং ফি 5,000 প্লাস GST। কিন্তু এখানে আপনি 2500 এর এজ মাইলস পেয়ে যাবেন। এই 2500 এজ মাইলস কিন্তু 5000 একর মাইলসে কনভার্ট করা যায় এবং 1 একর মাইলের ভ্যালু কিন্তু 1.8 হতে পারে। তাই ইফেক্টিভলি 2500 এর এজ মাইলস আপনাকে 9000 দিতে পারে। আপনি 9000 রুপিজের একর মাইলস পেয়ে যেতে পারেন। এটা যে কোনো একর হোটেলসে আপনি রিডিম করতে পারবেন, যেমন নভ হোটেল, সফিটেল, ফেয়ারমন্ট, রাফেলস ইত্যাদি। এর মানে আপনি 5000 টাকার জয়নিং ফি দিয়ে 9000 টাকার ভ্যালু কামিয়ে নিতে পারেন। এটা কিন্তু একটা ওভারনাইট গেইন of 80% ভ্যালু। 2024 এর মার্চের আগে আপনি 5000 জয়নিং ফি প্রদান করলে 5000 এজ মাইলস পেতে, যা ছিল প্রায় 18,000। কিন্তু 2024 এ অনেক অ্যাক্সেস কার্ডের ডিভ্যালুয়েশন করা হয়েছিল, যা পরে এই 5000 এজ মাইলস গুলো 2500 এ নামিয়ে আনা হয়েছিল। রিওয়ার্ড রেটের কথা বলতে গেলে হোটেল এবং ফ্লাইট বুকিং এর মতো ট্রানজাকশনে প্রতি 100 টাকা খরচ করলে আপনি 2টি এজ মাইল পাবেন। এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে এগুলো হলো এজ মাইল, এজ রিওয়ার্ড নয়, যা অন্যান্য সমস্ত অ্যাক্সেস কার্ডের সাথে পাওয়া যায়। এই এজ মাইলগুলোর রিওয়ার্ড রেট অনেক ভালো, যেমনটা আমরা আগে বলেছি। তো যে নর্মাল ট্রানজাকশনে 2% এজ মাইল পাওয়া যায়, সেটা 3.6% রিওয়ার্ড রেটে ট্রান্সলেট করা যায় একরের সাথে, এবং 5 এজ মাইলস যেটা ট্রাভেল স্পেন্সে আর্ন করা হয়েছে, সেটা 9% রিওয়ার্ড রেটে ট্রান্সলেট করা যায়। তো সেভাবে কিন্তু অ্যাক্সেস অ্যাটলাসের একটা খুবই ভালো রিওয়ার্ড স্ট্রাকচার আছে। এই কার্ডের রিনিউয়াল ফি 5,000 টাকা প্লাস GST, কিন্তু ফি ওয়েভ করার কোনো অপশন নেই, এটা আপনাকে দিতেই হবে। কিন্তু এই কার্ডের একটা ডিসেন্ট স্পেন্ড মাইলস্টোন আছে। আপনি যদি একটা রেগুলার খরচ করতে পারেন 15 লক্ষ টাকার পার ইয়ারে, আপনি একটা 25,000 এর টোটাল এজ মাইলস পেতে পারেন as milestone benefits on top of regular earnings। এই 25,000 মাইলস কিন্তু খুবই আরাম করে একর হোটেলসে 90,000 এর ভ্যালু দিতে পারে, যেটা আমার মনে হয় কিন্তু ভীষণই ভালো। অ্যাডিশনালি আপনি একটা ডিসেন্ট নাম্বারের ডোমেস্টিক এন্ড ইন্টারন্যাশনাল লাউঞ্জ ভিজিটও পেতে পারেন, ডিপেন্ডিং অন আপনি কত অ্যানুয়ালি এই ক্রেডিট কার্ডের উপর খরচ করছেন। সেকেন্ডলি আমি বেছে নিচ্ছি HDFC ডিনার ব্ল্যাক মেটাল ক্রেডিট কার্ড। এর বেস রিওয়ার্ড রেট হলো প্রতি 150 টাকা খরচে 5টি রিওয়ার্ড পয়েন্ট, যার রিওয়ার্ডের রেট 3.33%, যদি আপনি স্মার্ট বাই পোর্টালে এই পয়েন্টগুলো ব্যবহার করেন। কিন্তু এটার আসল ম্যাজিক এটার মাইলস্টোন বেনিফিটসে আছে। আপনি যদি এক কোয়ার্টারে 4 লক্ষ টাকা স্পেন্ড করেন, তো আপনি কিন্তু বোনাস পয়েন্টস পাবেন, যেখানে আপনার ইফেক্টিভ রিওয়ার্ড রেট 5.3%-এ কিন্তু পৌঁছে যেতে পারে। এটার জয়নিং প্লাস রিনিউয়াল ফি হলো 10,000 প্লাস GST, যেটা আপনি বছরে 8 লক্ষ টাকা খরচ করে ওয়েভ অফ করতে পারেন। কিন্তু লোকেরা এই কার্ডটা কিন্তু রিওয়ার্ড রেটের জন্য নয়, বরং ট্রাভেল পার্কস এর জন্য নিয়ে থাকে। এই কার্ডের সাথে আপনি যে কোনো আনলিমিটেড কমপ্লিমেন্টারি লাউঞ্জ অ্যাক্সেস বোথ ডোমেস্টিক আর ইন্টারন্যাশনাল, প্রাইমারি আর অ্যাড অন কার্ড মেম্বার্স এর জন্য পেতে পারেন। এর সাথে আপনি পেয়ে যাবেন কমপ্লিমেন্টারি মেম্বারশিপ ক্লাব ম্যারিয়ট, ফরবেজ ইত্যাদিতে, আর একটা লো ফরেন এক্সচেঞ্জ মার্কআপ ফি অফ 2%। এই কার্ডটা সেই সব ফ্রিকুয়েন্ট ট্রাভেলার্স বা হাই স্পেন্ডার্সদের জন্য যারা বেস্ট ইন ক্লাস লাউঞ্জ অ্যাক্সেস এবং ফ্রি লাইফস্টাইল বেনিফিটস চান। নেক্সট স্যালারি রেঞ্জ 35 লক্ষ টাকা প্লাস। এখন আপনি কার্যকরভাবে এই বিভাগের যে কোনো কার্ড পেতে পারেন। আপনাকে এখানে কিছু কার্ডের জন্য অপেক্ষা করতে হতে পারে, যেমন ইনফিনিয়া মেটাল বা ICICI এমেরাল্ড মেটাল। এই দুটো কার্ড কেবল আমন্ত্রণ কার্ড। আপনি যদি এই দুটো কার্ড পান তাহলে এর মতো কিন্তু আর কিছুই নয়। যদি না পান তাহলে আপনি অবশ্যই বিবেচনা করতে পারেন অ্যাক্সেস ম্যাগনাস বার্গেন্ড্রি ক্রেডিট কার্ড। এই কার্ডটি শুধুমাত্র ব্যাংকের উচ্চ মূল্যের ক্লায়েন্টদের জন্য, যাদের জন্য একটি উল্লেখযোগ্য মোট সম্পর্ক মূল্য বজায় রাখতে হবে। এটির সব থেকে বড় সুবিধা হলো এটি বার্গেন্ড্রি প্রাইভেট ক্লায়েন্টদের জন্য আজীবন বিনামূল্যে পাওয়া যেতে পারে। ISS কার্ডের মাধ্যমে আপনি প্রতি 200 টাকা খরচের জন্য 12টি এজ রিওয়ার্ডস পাবেন, যা মাসিক খরচের জন্য 1.5 লক্ষ পর্যন্ত বৈধ। আপনি যদি একটি ক্যালেন্ডার মাসে 1.5 লক্ষ টাকার বেশি খরচ করেন, তাহলে আপনি প্রতি 200 টাকা খরচের জন্য 35টি এজ রিওয়ার্ডস পাবেন। আর যদি আপনি অ্যাক্সেসের ট্রাভেল এজ পোর্টালে খরচ করেন, তাহলে প্রতি 200 টাকা খরচের জন্য আপনি 60টি এজ পুরস্কার পাবেন। এই কার্ডটি এখনো হাই স্পেন্ডার্সদের জন্য বেশ রিওয়ার্ডিং। আপনি যদি 1.5
লক্ষ টাকার বেশি খরচ করেন, তাহলে কনভার্সন অপটিমাইজ করলে আপনি বেশি রিওয়ার্ডস পেতে পারেন, যা আপনার এয়ার মাইলের 7% পর্যন্ত। এছাড়াও আপনি আনলিমিটেড ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিক লাউঞ্জ অ্যাক্সেস পাবেন এবং আপনার কমপ্লিমেন্টারি গেস্ট 4টি ফ্রি ভিজিট পাবেন। এই কার্ডটি আগে 8টি কমপ্লিমেন্টারি এয়ারপোর্ট কনসাইরেজ বা মিট এবং গ্রেট সার্ভিসেস প্রদান করত, কিন্তু এখন সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। ওভারঅল গত 1 থেকে 1.5 বছর এই কার্ডটির বেশ অনেকটা ডিভ্যালুয়েশন হয়েছে। এরপরই এটি কিছুটা উইক হয়ে পড়েছে। আপনার প্রথম বিকল্প হিসেবে ইনফিনিয়াম মেটাল, আইসিআইসিআই এমেরাল্ড মেটাল রাখা উচিত। আর আপনি যদি এটা না পান তাহলে অ্যাক্সিস বার্গেন্ড্রি বিবেচনা করুন, তাহলে স্যালারির ভিত্তিতে এটা সেরা ক্রেডিট কার্ড। আর আপনি যদি বেস্ট ওভারঅল লাইফ টাইম ফ্রি ক্রেডিট কার্ড খুঁজছেন, তাহলে আপনার ক্রেডিট পে ইয়েস ব্যাংক এসি রুপায় ক্রেডিট কার্ড, প্রায় সব বিভাগেই এটার একটা ভালো রিওয়ার্ড স্ট্রাকচার রয়েছে। আর এই কার্ডের জন্য অ্যাপ্লাই করার লিঙ্ক ডেসক্রিপশনে আছে।